আমরা অন্য স্টেশন যেতে গিয়ে একটা অন্য ভুতুর স্টেশনে গিয়ে পৌঁছে গেলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। অনেকদিন আমার চ্যানেলে ব্লগ আসছিল না কিছু অসুবিধার জন্য। তো গাইজ এখন দিয়ে আমি রোজই চেষ্টা করবো তোমাদের সামনে একটা করে নতুন ব্লগ দেওয়ার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর দাদা মিলে চলে গেছিলাম পরোটা খেতে, যেহেতু অনেকদিন ধরেই আমার বাইরে কিছু খাবারই হচ্ছিল না সকালবেলা, যেহেতু আমার সকাল দিয়ে অনেকই কাজ থাকছিল। সকাল সকাল বেলাটা ভুল, তখন অলরেডি বেঁচে গেছিল দুপুর 12টা। আর তাড়াতাড়ি করে আমি বাড়িতে এসে স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা তিনজন মিলে চলে গেছিলাম স্টেশনে যাওয়ার জন্য, যেহেতু আজকে আমাদের ট্রেন ছিল দুপুর 2টার সময়। তার জন্য আমি আর সঙ্গমদা আর গৌরদা মিলে তিনজনে মিলে নিয়েছি, যেহেতু আমাদের দুটো ট্রেনটা ধরতেই হবে। ওখান থেকে আমাদের ব্যান্ডেল যেতে হবে, তারপরে আমাদের যেতে হবে ব্যান্ডেল দিয়ে হাওড়া, যেহেতু আমরা আজকে গেছিলাম মেদিনীপুর। তো গাইস সারাদিন তো ভেবেছিলাম বৃষ্টিই হয়নি, তার জন্য আমরা মজাতে মজাতে তিনজন মিলেই বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে। তো গাইস স্টেশনে নেবেই মুষলধারে বৃষ্টি নেমে যায়, আর আমরা তিনজন তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে চলে যাই স্টেশনে টিকিট কাটতে, যেহেতু টিকিট কেটে এসে সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনটাও চলে এসেছিল। ট্রেনে উঠেই আমি দৌড়ে গিয়ে একটা জানলার সামনে সিট নিয়ে নিই, যেহেতু আমার জানলার সামনে ছাড়া তো বসতেই ইচ্ছা করে না। তোমরা কারা কারা এমন করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে দেখতে চলে এসে আমরা ব্যান্ডেল, তারপর ব্যান্ডেল দিয়ে আমি দৌড়ে গিয়ে আবার জানলার সামনে একটা সিট নিয়ে নিই, যেহেতু আমাদের যেতে হবে ওখান থেকে হাওড়া অনেকটাই। তারপরে আমাদের তিনজনের এতটাই জোরে খিদে পেয়ে যায়, তার জন্য আমরা ওখানে বসে বসে চিপস খেয়ে নিই, যেহেতু আমরা ব্যাগে করে চিপস আর অনেক কিছু কুকিজ নিয়ে গেছিলাম ট্রেনে বসে খাওয়ার জন্য। আমরা হাওড়ায় নিয়ে নিই চা, আর চাটা খেতে গিয়েই তো গাইস আমার তখনই জিভটা পুড়ে যায়। আর তোমাদের কাদের কাদের চা খেতে গিয়ে জিভ পুড়ে যায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। চা খেয়ে আমরা দেখছিলাম ট্রেনে করে যাব অনেকটাই পথ, আর কিছু যদি কুকিজ না নিই তাহলে কি হয়, তার জন্য আমরা অনেক কুকিজ নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা ট্রেনে বসে খেতে হবে আমাদের। আর আজকে তো আমাদের মেদিনীপুর যাওয়ার ট্রেন অনেকটাই লেট ছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে খেয়ে নিই যা যা আমরা কুকিজগুলো কিনেছিলাম। আর যেহেতু আমার আজকে অনেক জোর খিদে পেয়ে গেছিল, দুপুরবেলা কিছুই না খেয়ে বেরিয়ে গেছিলাম। তো গাইস কিছুটা স্টেশন আসার পরই দেখি সবাই নেমে গেছে ট্রেন থেকে। আমরা 3-4 জনই বসেছিলাম ট্রেনে, যেহেতু আমার খুবই ভয় করছিল, যেহেতু আমরা এই রুটটা কেউ চিনি না। তো আমরা ওখান থেকে এসে পৌঁছাই সতীশ সামন্ত হল্ট, আর এই স্টেশন তো পুরো ভুতুরে ছিল। আমার তো দেখে মনে হচ্ছিল পুরো ভুতুরে স্টেশনে পৌঁছে গেছি আমরা। আমাদের তিনজনের তো প্রচন্ড ভয় লাগছিল, যেহেতু স্টেশনে কেউ ছিল না, আমরা তিনজনাই ছিলাম, আর স্টেশনটা শুধু ট্রেনের আলোতেই আলোকিত হয়েছে। পরে আমরা ভয়ে ভয়ে তিনজনেই নেমে যাই স্টেশন থেকে, যেহেতু আমাদের নিচেই টোটো আলা দাঁড়িয়েছিল, যেহেতু যেই বাড়িতে যাচ্ছিলাম আমরা সেই বাড়ি দিয়ে টোটো পাঠিয়ে দিয়েছিল অলরেডি আমাদের জন্য। যেই টোটোটা পাঠিয়েছিল ওই টোটোতেই আমরা তিনজনা উঠে চলে যাই ওই দিদিটাদের বাড়িতে যাওয়ার জন্য। কিছুটা পর গিয়েই দেখি অনেকটাই রাস্তায় আলো, তখনই আমার মন দিয়ে ভয়টা কেটে যায়। তারপরে আবার গিয়ে দেখি খুব ঘুটঘুটে অন্ধকার। তো গাইস কিছুটা আসার পরই আবার রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। তারপরে আমরা ফাইনালি এসে পৌঁছে যাই যেখানে আমাদের যাওয়ার আজকে কথা ছিল। এই তো কিছুটা এসেই আর রাস্তায় জল জমে যায় অনেকটা, যেহেতু অনেকটাই ওখানে বৃষ্টি হয়েছিল সারাটা দিন ধরেই। টোটো আলে নামিয়ে ওখান থেকে আমাদের নিচে চলে এসেছিল যাদের বাড়িতে আজকে আমরা যাবো, আর ওই কাদা জল ঠেঙিয়ে আমরা সবাই মিলে চলে গেছিলাম ওই দিদিটাদের বাড়িতে। আর তখন তো আমার খুবই ভয় লাগছিল, যেহেতু ওপরে পুরো বাঁশবাগান ছিল আর নিচে পুরো কাদা জল, আর কোনো আলো ব্যবস্থা ছিল না। তারপরে অনেকটা হাঁটার পর এসে ফাইনালি পৌঁছায় ওই দিদিটাদের বাড়িতে। তো গাইজ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করো। টাটা।